আমরা এখন কিউজিআইএস থেকে কিভাবে জিও রেফারেন্সিং বা লেয়ারের কাজগুলো করা হয় সেগুলো আমরা জানবো। সর্বপ্রথম কিউজিআইএস কি এটা একটু জেনে নিই। কিউজিআইএস হচ্ছে জিআইএস এর একটা সফটওয়্যার, যার পুরো নাম কোয়ান্টাম জিআইএস। হ্যাঁ, কিউ ফর কোয়ান্টাম আর জিআইএস। জিআইএস এর তো ফুল ফর্ম আমরা জানি, জিওগ্রাফিক্যাল ইনফরমেশান সিস্টেম। যেটা মাথায় রেখো, এই কিউজিআইএস সফটওয়্যারটা সর্বপ্রথম 2002 সালে লঞ্চ করা হয়েছিল, জুলাই মান্থে। আর এটা একটা ওপেন এবং ফ্রি সোর্স বলতে পারো। হ্যাঁ, তার কারণ এটাকে ইউজ করার জন্য কোনো ধরনের টাকা পয়সা লাগছে না, আর আমরা কোনো ধরনের রেজিস্টার কি ছাড়া এগুলোকে ব্যবহার করতে পারি। এইবার আমাদের পরীক্ষায় যখন এইগুলো দেবে, কিউজিআইসির যে কাজগুলো জিও রেফারেন্স বা এইগুলো কীভাবে করবো একটু ভালো করে দেখে নাও। ফার্স্ট, তুমি ল্যাপটপ ডেস্কটপ যেখান থেকেই করো, এই ধরনের একটা লোগো পাবে, এই যে কিউজিআইএস। হ্যাঁ, এই কিউ এর মধ্যে আরও এইটাতে ডাবল প্রেস করলে এটা ওপেন হবে। আর এর বিভিন্ন ভার্সানগুলো হয়। আমার কাছে যেটা আমি কাজ করছি এখন 2.8, হ্যাঁ, বা 2.10, বা এইগুলো 3-র ওপরের যে ভার্সানগুলো সেগুলোও হতে পারে। হ্যাঁ, সবগুলোরই কাজ মোটামুটি এক, তবে জাস্ট বেসিক কয়েকটা জায়গায় পার্থক্য আছে, সেগুলো কী কী সেগুলো আমি বলেও দিচ্ছি। হ্যাঁ, আর এইটা অন হতে একটু টাইম লাগবে, কারণ এই ধরনের সফটওয়্যারগুলো একটু হেভি সফটওয়্যার হয়। এটা ওপেন হয়ে যাক, তবে সব দেখাচ্ছি আমি। দেখো, এটা ওপেন হলে এই ধরনের একটা পেজ আসবে। হ্যাঁ, এই পেজের মধ্যে আমার প্রথম কাজ, যে ম্যাপের উপর কাজ করব সে ম্যাপটাকে নিয়ে আসতে হবে। ওপরে যে সমস্ত অপশানগুলো পাচ্ছি, এখানে রাস্টার বলে একটা অপশান আছে। হ্যাঁ, আমরা রাস্টারে গিয়ে ক্লিক করব। ক্লিক করলে যেহেতু জিও রেফারেন্স করব, ঠিক 2 নম্বর অপশানে জিও রেফারেন্স পাচ্ছি। আর এখানে টাচ করার সঙ্গে সঙ্গে দেখো ডান দিকে আর একটা উইন্ডো খুলছে, সেটাও কি জিও রেফারেন্স। তাহলে এখানে এসে আমি ক্লিক করব। আর তার সাথে বলে নিই, যে সমস্ত ভার্সানগুলো 3-এর উপরে, তারা জিও রেফারেন্সটা রাস্টার থেকে না পেয়ে লেয়ারে গিয়ে পাবে। হ্যাঁ, একই জিনিস, লেয়ারে গেলে এখানে দেখবে জিও রেফারেন্স বলে লেখা আছে। তাই 3-এর উপরে হলে লেয়ারে গিয়ে, আর যদি ওই নিচের দিকের ভার্সানগুলো হয় তাহলে রাস্টারে গিয়ে জিও রেফারেন্স, আবার জিও রেফারেন্স, এখানে গিয়ে ক্লিক করলাম। তারপর দেখো এরকম একটা ওপেন উইন্ডো আসবে। বাম দিকে যে ফাইল বলে অপশান আছে, এখানে ক্লিক করতে পারো, বা নিচে একটা দাবার মতো ছক আছে দেখো, যার নামটা হচ্ছে ওপেন রাস্টার। ওপেন রাস্টারে গিয়ে ক্লিক করলেই আমাদের যে ফাইলে ম্যাপটা আছে, হ্যাঁ, সেইটা আমাদেরকে নিয়ে আসতে হবে। এটা যদি না পাও পরীক্ষার সময়, যিনি গাইডে থাকবেন বা গার্ডে থাকবেন ওনার কাছ থেকে জিজ্ঞাসা করে নেবে। তাহলে আমার এখানে এই যে বাঁকুড়া, হুগলি, এরকম অনেক ধরনের ম্যাপগুলো আছে। আমি এখান থেকে হুগলির ম্যাপ নিয়ে কাজ করব। তাহলে হুগলির ম্যাপটা সিলেক্ট করলাম, এখান থেকে ওপেন করছি। এই যে, তাহলে হুগলির পুরো ম্যাপটা আমার এখানে চলে আসছে। একটা জিনিস তোমাদেরকে দেখাই, এইটাতে এখনও কিন্তু ল্যাটলং সেট হয়ে নেই। ল্যাটলং সেট হলে দেখবে এই জায়গাটায় আমাকে ল্যাটলংগুলো সব দেখাবে। হ্যাঁ, কোথায় কত ল্যাটলং বা কী চেঞ্জ হচ্ছে এগুলো দেখাবে। আমার ফার্স্ট কাজ, এখানকার কিছু আমরা ল্যাটিটিউড আর লঙ্গিটিউড পাচ্ছি। হ্যাঁ, এই যে 23 ডিগ্রি, আবার ওপরে 87, 30, এরকম আমি বিভিন্ন কর্নারে এই ভ্যালুগুলো পাচ্ছি। আমার কাজ এই ভ্যালুগুলোকে এন্ট্রি করা। হ্যাঁ, কম্পিউটার এখন বুঝছে না এটা কোথাকার ম্যাপ বা এই ল্যাট লং কত। আমাদেরকে এই ল্যাট লংগুলো এন্ট্রি করতে হবে, মানে ইনপুট দিতে হবে। এই ইনপুট দেওয়ার নামটাই কি জিও রেফারেন্স। মাথায় রেখো, যখন ল্যাট লংগুলো এন্ট্রি করবে 4টে কর্নার দিলেই এনাফ। হ্যাঁ, 4টে কর্নার কোনটা, যেমন এইটা একটা দিতে পারি, তারপরে আমি এইটা নিতে পারি, এইটা নিতে পারি, আর এইটা নিতে পারি। হ্যাঁ, যখন দিচ্ছ পরপর, সে তুমি ক্লক ওয়াইজ করো আর অ্যান্টি ক্লক ওয়াইজ করো, পরপর করবে। এটা করার পর ধরো এটা করতে পারো, দেন এইটা, তারপরে এইটা। হ্যাঁ, আমি ফার্স্ট এই কর্নারটার আমি ল্যাট লং দেবো। হ্যাঁ, কারণ যেখানে কাট করছে দেখো 87, 30 এই জায়গাটা, আর 23, 00। আমাদের প্রথম কাজ, যে পোর্শনটায় ল্যাট লং এন্ট্রি করবে সেটাকে জুম করে নেবে। হ্যাঁ, মাউসের স্কল বাটনটা উপরের দিকে ঘোরালেই জুম হয়ে যায়। আগে ভ্যালুগুলো দেখে নিও, 87, 30 আর 23, 00। ওপরে অ্যাড পয়েন্ট বলে যে অপশানটা সেটা নিতে হয়। হ্যাঁ, অ্যাড পয়েন্ট আমার নেওয়াই আছে। তাহলে 87, 30 আর 23, 00, এই যে এটাকে জুম করে নিলাম একদম সেন্টারে। সেন্টারে গিয়ে প্লাস চিহ্নটাকে আমি ক্লিক করছি। এবার যেটা আছে এক্স বাই ইস্ট, মানে আমার লঙ্গিটিউডের মানটা 87, 87 ডিগ্রি 30 মিনিট
ওটা দেওয়ার জন্য স্পেস বাটন প্রেস করলেই হয়ে যায়। দেন 30, আমি কি করলাম 87 স্পেস বাটন প্রেস করে 30। আর পাশেই আমার নর্থ আছে, হ্যাঁ, নর্থ মিন্স ওয়াই যেটা মানে ল্যাটিটিউড 23 স্পেস বাটন দিয়ে 00, হ্যাঁ, এই ভ্যালুটা যেন ভুল না হয়, ভুল হলে কিন্তু ম্যাপটা এরর দেবে। তাহলে আমরা স্পেস বাটনটা ইউজ করেছি। এখান থেকে ওকে করে দিই, এই যে একটা লাল ডট আসছে, তখন একটা পয়েন্ট আমার কমপ্লিট। আমি এবার নিচের পয়েন্টে যাব, হ্যাঁ, নিচের পয়েন্টটা নাও। এবার এই ম্যাপটাকে সরানোর জন্য অনেকে দেখবে এই বারবার হাতটা ইউজ করে, হাতটা ইউজ করবে না। আমি একটা শর্টকাট ওয়ে বলছি, তোমাদের যে মাউসের যে স্ক্রল বাটনটা, ওটা তো আমরা নর্মালি উপর নিচে ঘোরানোর জন্য ব্যবহার করি, ওটাকে না ঘুরিয়ে ওটাকে হাত দিয়ে নিচের দিকে চেপে ধরবে। এই যে আমি যেমন চেপে ধরেছি, এখন ম্যাপটা দেখো যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে যাচ্ছে, হ্যাঁ, আবার ছেড়ে দিলে তখন তুমি এটাকে মুভ করতে পারো, হ্যাঁ। আমি নিচের পয়েন্টটাই, এটাও দেখো 8730 আর 2230, জুম করে নিই, সেন্টার ক্লিক করলাম, 8730 আর পরেরটা হচ্ছে 2230, দুটো পয়েন্ট আমার কমপ্লিট। আমি রাইট সাইডের কর্নারে যাব, 8830 আর 2230, যে 8830 আর 2230, আমি একদম সেন্টারে মানটা বসিয়ে দিই, 8830 2230। আর একদম উপরের যে ভ্যালুটা, এটা 8830 আর 23, এটাও এন্ট্রি করব, 8830 আর 23, হ্যাঁ। আমার চারটে ভ্যালু এন্ট্রি করা কমপ্লিট। এবার এই চারটে পোর্শনে দেখো তোমার লাল লাল ডটগুলো দিয়ে দিচ্ছে, হ্যাঁ। এইটুকু কাজ মানে কিন্তু জিও রেফারেন্স কমপ্লিট না। আমাদের যেটা করতে হবে, এই যে ইওলো মতো একটা গোল অপশান আছে, হ্যাঁ, যার নাম ট্রান্সফরমেশন সেটিংস। তাহলে এই যে ট্রান্সফরমেশন সেটিংস বলে অপশানটা পাচ্ছি, এইটাই আমরা যাব। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো ট্রান্সফরমেশন সেটিংসের একটা উইন্ডো খুলবে। ফার্স্ট ট্রান্সফরমেশন টাইপ যেটা, এটা লিনিয়ারই থাকবে, হ্যাঁ। রিস্যাম্পলিং মেথড নিয়ারেস্ট নেইবার থাকবে, কম্প্রেশন যেটা এটা নান থাকবে, হ্যাঁ। এই তিনটাকে মাথায় রেখো, নর্মালি থাকে এগুলো, যদি না থাকে করে নিও। আবারও বলছি, ট্রান্সফরমেশন টাইপস লিনিয়ার, রিস্যাম্পলিং মেথড এটা হচ্ছে নিয়ারেস্ট নেইবার, কম্প্রেশন যেটা সেটা হচ্ছে নান। সবথেকে ভাইটাল এই যে আউটপুট রাস্টার, যেটা আউটপুটের রাস্টার যে নামটা সেটা তোমাকে দিতে হয়, হ্যাঁ। তাহলে আউটপুট রাস্টার বলে এখানে কিছু লিখবে না, সাইডে দেখো একটা ফাইল অপশান আছে, এই ফাইল অপশানে যাব আমরা। এইবার তোমাকে ডেস্কটপে, এটা টিচার বলে দেয় পরীক্ষার সময় কোন জায়গায় তুমি ফাইলটাকে সেভ করবে। আমি ডেস্কটপে এলাম, ওপরে নিউ ফোল্ডার বলে একটা দেখো লেখা আছে, নিউ ফোল্ডারে ক্লিক করলেই একটা নতুন ফোল্ডার ওপেন হলো। নিয়ম হচ্ছে তোমার রোল বা রেজিস্ট্রেশন নাম্বার, হ্যাঁ, নাম না। ধরো তোমার রোল তো আমি জানি না, ওই জন্য আমি 1 2 3 4 এরকম দিয়ে যাচ্ছি, হ্যাঁ। তোমাকে যখন পরীক্ষা হবে তখন বলেই দেবে রোল নাম্বার দাও বা রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি ইউজ করো। এটা দেওয়ার পর নিচে দেখো ওপেন বলে অপশান আছে, ওপেনে ক্লিক করলাম, আবার ওপেনে ক্লিক করলাম, দেন আমি সেভ করলাম। এইটুকুর পরে এইগুলো যা আছে কোনো চেঞ্জ করবে না। নিচে দেখো লোড ইন কিউজিআই সো অ্যান্ড ডান, এই ক্রসটা যেন থাকে, হ্যাঁ। তারপর আমি ওকে করে দিলাম। তাহলে আমার পুরো কাজটা চলে আসছে। পুরো কাজটা আসার পর এখনও কিন্তু কাজটা কমপ্লিট না, এই যে লাল দাগ আসছে এটা কোনো ম্যাটার না, হ্যাঁ। ম্যাপটা ঠিক আছে না ভুল আছে তোমাকে রান করাতে হবে। ওপরে দেখো স্টার্ট জিও রেফারেন্সিং বলে একটা পয়েন্ট আছে প্লে বাটনের মতো, এইটাকে আমি প্রেস করবো, এই যে 100% হয়ে গেল। এইবার ওপরে গিয়ে এটাকে মিনিমাইজ করবে, মানে এই যে দেখো, এইবার যদি ম্যাপটা ঠিকঠাক আসে, হ্যাঁ, এইটা আসা মানে তোমার কাজটা ঠিকঠাক। আর যদি ম্যাপটা এরকম তোমার টেরা ব্যাকা হয়ে যায় বা একদিকে লম্বা হয়ে যায়, তখন সেটা কী হয়েছে, ভুল। এইবার দেখে নাও, আমি আমার মাউস পয়েন্টটাকে যেখানে নিয়ে যাচ্ছি যে ল্যাটলং চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা টোপোসিট করার সময় যেভাবে ল্যাটলংগুলো চেঞ্জ করতাম বা ল্যাটলংগুলো বের করতাম, সেটা দেখো এখানে একদম অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে। তুমি যে কোনো জায়গায়, ধরো তারকেশ্বর এই জায়গাটা ল্যাটলং চাই, মাউস পয়েন্টটা নিয়ে যাও, ল্যাটলং দেখো দিয়ে দিচ্ছে তোমার। বা ধরো তোমার এই যে পলবার ল্যাটলং চাই, তুমি যেখানেই যাও না কেন ল্যাটলং এটা কি অটোমেটিক তোমাকে দিয়ে দেবে। তাহলে এই যে টোটাল পার্টটা, এই পার্টটাকে কি বলছি আমরা, জিও রেফারেন্সিং। একদমই সোজা, হ্যাঁ, পরীক্ষা ম্যাক্সিমাম এটা করতে দেয়। তাহলে এটা একবার দেখে রেখো, আশা করি কোনো অসুবিধা হবে না।